দশভূজা সম্মান 2025 নিবেদনে খবর বাংলা সংবাদ। সহযোগী নিবেদন নিউ ম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন। নমস্কার, আপনারা দেখছেন খবর বাংলা সংবাদ। খবর বাংলা সংবাদ আয়োজিত দশভূজা সম্মান 2025-এর যে মণ্ডপগুলো আমরা পরিদর্শন করছি এবং আপনাদের সামনে তুলে ধরছি। আজকে আমরা রয়েছি দক্ষিণ কলকাতার একটি মণ্ডপ সজ্জা পরিদর্শনে, যে ক্লাবটির নাম এনএসসি স্পোর্টিং ক্লাব। এই বছরের পুজোটা তাদের 26তম বর্ষে তারা পদার্পণ করেছেন, যেখানে আমরা দেখছি বাংলা ভাষা নিয়ে বিভিন্ন জায়গায় যেভাবে নিগৃহীত হতে হচ্ছে বাংলা ভাষাকে নিয়ে, বাংলা ভাষাকে কেন্দ্র করে যে ধরনের অশান্তির বাতাবরণ চলছে সমগ্র জায়গায় এবং মানুষকে বিভিন্ন ভাবে সেগুলোকে উপলব্ধি করতে হচ্ছে, সেখানে দাঁড়িয়ে বাংলা ভাষার উপর, বর্ণ পরিচয়ের উপর তারা যে সুন্দর মণ্ডপ সজ্জাটা করেছে। আমি ক্যামেরা পার্সন আদিত্যকে বলবো প্রথমে একটু মায়ের প্রতিমার দিকে ক্যামেরাটা নিতে এবং আপনাদের দেখাতে বলবো যেখানে মায়ের হাতে কোনো অস্ত্র নেই, মা নিরস্ত্র, কিন্তু মায়ের হাতে বাংলা ভাষার সমস্ত যে বাংলা নাটকের যে বই বা বাংলা ভাষার উপর যে বই, বাংলা উপন্যাস, বাংলা কবিতা, বাংলা চর্চা এবং বাংলা সাহিত্যের ইতিহাসের বিভিন্ন বই তার 10টি হাত জুড়ে রয়েছে। সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি থেকে শুরু করে লক্ষ্মীর পাঁচালী, চাঁদের পাহাড়, বিভিন্ন ধরনের বই দিয়ে তার 10টি হাত ভরিয়ে দেওয়া হয়েছে। এখানে মা বাংলা ভাষাকে, মার বাংলা ভাষার উপর মায়ের যে প্রতিমূর্তি সেটাই তারা গড়ে তুলেছে এবং আমি পুরো মণ্ডপটা আমি ঘুরিয়ে দেখাতে বলবো। বাংলা ভাষার বিভিন্ন যে বর্ণমালাগুলো রয়েছে, বিভিন্ন বর্ণ দিয়ে তৈরি করেছে তারা, তাদের আলোকসজ্জাও তারা তাই করেছে এবং সহজ পাঠের যে বিভিন্ন লাইনগুলো আমরা ছোট থেকে পড়ে আসছি, সেই সহজ পাঠের সেই চিরপরিচিত চিরচেনা সেই লাইনগুলো দিয়ে তারা তাদের মণ্ডপটা সজ্জিত করেছে। আমি এই ক্লাবের কর্তৃপক্ষের সাথে একটু কথা বলে নেব। নমস্কার দাদা, আপনারা যে ভাবনা থেকে আপনাদের এই পূজাটা মানে যে মণ্ডপটা আপনারা নির্মাণ করেছেন, সুসজ্জিত করেছেন, এই ভাবনাটা কেন, বাংলা ভাষার উপর কেন? দেখুন, সেটা আপনি কিছুক্ষণ আগেই বললেন যে যেভাবে বিভিন্ন ভাবে জায়গায় আমরা এই বাঙালিরা নিগৃহীত হচ্ছি, তো তার জন্যই আমরা এই বাংলা ভাষা উপরে জোরটা এই কারণেই দিতে চেয়েছি যে যাতে মানুষকে নিগৃহীত হতে না হয়। বাংলা ভাষা আমাদের নিজের ভাষা, আমাদের প্রাণের ভাষা, মায়ের ভাষা, সেই ভাষাতেই আমরা কথা বলি, ঠিক আছে? তো তার জন্যই আমরা এবছর আমরা বেছে নিয়েছি এই প্রাণের বাংলা ভাষা এবং এটা নিয়ে আমরা টোটাল মণ্ডপটা সহজ পাঠ, বর্ণ পরিচয় থেকে শুরু করে আমরা বাংলার যে বিভিন্ন অক্ষর সেগুলোকে নিয়ে আমরা এবছরের থিমটা করেছিলাম প্রাণের বাংলা ভাষা। আপনারা দেখতে পারলেন তারা কর্তৃপক্ষরা তুলে ধরলো আপনাদের সামনে তাদের বক্তব্য। তাদের প্রাণের ভাষা বাংলা ভাষা দিয়ে তারা তাদের এই মণ্ডপটি সজ্জা করেছেন এবং খুব সুন্দর করে সুসজ্জিত করেছেন তাদের মণ্ডপটি। ক্যামেরায় আদিত্য ঘোষের সঙ্গে সুকন্যা রায়, খবর বাংলা সংবাদ।